নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কলা গাছের মাজা, যে ভেতরে মাছটা থাকে সেটাই আজ রান্না করব পোস্ত দিয়ে। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন, এটা হচ্ছে কলা মাজা, যেটা কলা গাছের গাছটা কেটে দিলে মাছটাতে যে অংশটা থাকে সেটাই কিন্তু দেখুন এইভাবে বটি দিয়ে চাকা চাকা করে কেটে নিয়ে দেখুন সুতোগুলো বের হচ্ছে। এই সুতোগুলো কিন্তু টেনে বের করে দিতে হবে। এই দেখুন, আর মাজাটা কিন্তু দুদিন হয়ে গেছে, এই জন্যই কিন্তু এরকম একটু দাগ দাগ হয়ে গেছে। তো কিছু হবে না, ওইটা কেটে কিন্তু বাদ দিয়ে ফেলে দেব। আর প্রত্যেকটা চাকার মাঝখানেই দেখুন এইভাবে সুতো বেরোচ্ছে, ওই সুতোটা হাত দিয়ে টেনে ফেলে দেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে এই মজার মজার ভিডিও বা রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা চাকার মাঝখানেই কিন্তু এই সুতোটা বের হচ্ছে। এটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু এটা যখন আপনারা খেতে যাবেন ভাত দিয়েই বা শুধু মুখে, তখন কিন্তু এটা লেগে যাবে। এই দেখুন ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, কারণ এটা কিন্তু অনেকটাই শক্ত হয়, সেদ্ধ হতে অনেকক্ষণ টাইম লেগে যায়, এজন্য একটু ছোট ছোট কেটে নিয়েছি। আর দেখুন কতটা বাদ দিতে ফেলে দেওয়া হয়েছে। এটা দুদিন রয়ে গেছিলো, এই জন্যই কিন্তু এতটা আমাকে ফেলে দিতে হলো, কারণ দাগি হয়ে গেছিলো। আর এই দেখুন আমি ছোট ছোট করে যেভাবে মাজা কেটে নিয়েছি সেই অনুসারে আমি আলুও কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। মাজার থেকে একটু বড় কেটেছি, কারণ আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই জন্য দেখুন মাজা সেদ্ধ করার জন্য আমি এখন প্রেসার কুকারের মধ্যে ধুয়ে এটা দিয়ে দিচ্ছি। আপনারা পারলে কড়ার মধ্যেও সিদ্ধ করে নিতে পারেন, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর প্রেসার কুকারের মধ্যে যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। 4টা সিটি দিলেই কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মাজাটা ভালোভাবে সেদ্ধ না হলে খেতে কিন্তু অতটা ভালো হবে না। এই দেখুন আলু আর মাজা আমি একসাথেই দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন জল দিলাম। এখন আমি ঢাকনা বন্ধ করে আমি গ্যাস ধরিয়ে বসিয়ে 4টা সিটি দিয়ে দেব, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এ দেখুন ঢাকনা বন্ধ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, 4টা সিটি কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ঠান্ডা করে নিয়েছি। দেখুন একটা ছিদ্র দেওয়া জামবাটি নিয়েছি, সেটাতে সব ঢেলে দিয়েছি, তাহলে কিন্তু জলটা বাইরেতে বেরিয়ে যাবে। এই দেখুন জামবাটির ছিদ্র দিয়ে বেরিয়ে গেছে। মাজাটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মাজা সেদ্ধ হওয়ার ফলে মাজার যে একটা কষ জল বের হয় সেটাও কিন্তু বেরিয়ে গেছে। এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা মাজা আর আলু, কারণ আমি যেহেতু এখানে নিরামিষভাবে করছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, একটু স্বাদ মতো লবণ দিলাম, কারণ জলটা অনেকটাই বেরিয়ে গেছে, এজন্য লবণ দিলাম। আর ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু নিরামিষভাবে বানালাম বলে পেঁয়াজ রসুন কিছুই দিই না, আপনারা পারলে দিতে পারেন। দেখুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে একটু আমি রান্না করে নেব। একটু রান্না করে নিলেই কিন্তু হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। যেহেতু আমার সমস্ত উপকরণগুলো সেদ্ধ করে নিয়েছি, এই জন্য আমি একটু হলুদটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে ভেজে নিয়েছি। এই দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে পোস্ত বেটে রেখেছিলাম ওই পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এই দেখুন পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, আর পোস্ত বাটাটার বাটিটা একটু ধুয়ে নিচ্ছি, সে একটু জল দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাজা পোস্ত। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই নিরামিষভাবে মাজা পোস্ত বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।